হাইকোর্টের দ্বারস্থ এবার সুজয় কৃষ্ণ ভদ্র। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে কালীঘাটের কাকুর তরফ থেকে। হাইকোর্টের দেওয়া শর্ত কমানোরও আবেদন করা হয়েছে। আমরা জানবো আরো বিস্তারিত। পীযূষ কান্তি নাগ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ দা, কি জানা যাচ্ছে এবার ঠিক কি আবেদন করা হলো কালীঘাটের কাকুর তরফ থেকে? হাইকোর্টের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তার পাশাপাশি হাইকোর্টের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছে একাধিক, তার জন্য সেই শর্ত কমানোরও আবেদন করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের পক্ষ থেকে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মার আবেদনের দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ শুনানি গ্রহণ করতে পারবে এমনটাই দাবি করা হয়েছে আবেদনকারীর পক্ষ থেকে। সোমবার রয়েছে এই মামলার শুনানি। আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ শুনানি গ্রহণ করতে পারবে আবেদনকারী এমনটাই জানিয়েছে। ইতিমধ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মার আবেদনের দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল নিয়ে মামলা। বিজেপির কনভয় আক্রমণ করা সত্ত্বেও কেন এফআইআর হয়নি, এফআইআর করার নির্দেশ দিক হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সোমবার এই মামলার শুনানি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কনভয় আক্রমণ করা সত্ত্বেও কেন এফআইআর হয়নি সেই প্রশ্নই করা হয়েছে। এফআইআর করার নির্দেশ দিক হাইকোর্ট দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রয়েছে এই মামলার শুনানি সোমবার। বারুইপুরে গতকালই আমরা দেখেছিলাম শুভেন্দুর মিছিলকে ঘিরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কনভয়ে হামলা করা হয় সেই অভিযোগও সামনে এনেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, এবং সেই ঘটনার প্রেক্ষিতেই বিজেপির কনভয় আক্রমণ করা সত্ত্বেও কেন এফআইআর হয়নি সেই প্রশ্নই তোলা হচ্ছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। এফআইআর করার নির্দেশ দিক হাইকোর্ট, দাবি বিজেপির।